আপনি যখন কারোর প্রতি ভালো লাগা থেকে দূরে থাকার জন্য দোয়া করছেন, তখন হয়তো আপনার সমবয়সী কেউ হারাম সম্পর্কে জড়িয়ে আনন্দ করছে। আপনি যখন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন খারাপ সাইট থেকে নিজের চোখ হেফাজত করতে চেষ্টা করছেন, তখন আপনার সমবয়সী কেউ হয়তো একের পর এক ভিডিও দেখে মজা নিচ্ছে। আপনি যখন পরপুরুষের নজর থেকে নিজেকে হেফাজত রাখার জন্য নিজেকে ঘরবন্দি করেছেন, তখন আপনার ভিন্ন কোনো বোন নির্দ্বিধায় পরপুরুষের সামনে হেসে কথা বলছে। আপনি কোথাও গেলে নিজেকে সর্বোচ্চ আবৃত করে বের হন, অন্যদিকে আপনার সমবয়সী বোন নিজেকে পরপুরুষকে আকৃষ্ট করার জন্য খোলামেলা পোশাকে বের হচ্ছে। আপনি রাস্তায় বের হলে চোখের হেফাজতের জন্য মাথা নিচু করে রাখেন, অন্যদিকে আপনার সমবয়সী কেউ অন্য নারীকে দেখার জন্য রাস্তায় বের হচ্ছে। আপনি যখন একাকী নীরবে গোপনে পাপ করার সুযোগ পেয়েও নিজেকে নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করছেন, অন্যদিকে কেউ একজন একের পর এক পাপ করে নিজের কামনা ইচ্ছে পূরণ করে যাচ্ছে। আপনার এই ত্যাগ তো মহান রবের কাছে অধিক প্রিয়। এই ত্যাগের বিনিময়ে আপনি আপনার মহান রবকেই পেয়ে গেলেন। কিন্তু যে এতটুকু ত্যাগ দিতে পারল না, সে তো তার রবকে পেয়েও দূরে সরে গেল। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় তার রহমতের মাধ্যমে বেষ্টন করে রাখেন, কিন্তু আমরা আমাদের গুনাহের মাধ্যমে সেই রহমতটাকে দূরে সরিয়ে দিই। আমরা তখন পাপের সাগরে ডুবে যাই। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন।